অনেক দিন ধরে ঘোরাঘুরি করতেছি, ভাস্তা ওর সঙ্গে একটু রসলাপ করে মনটাকে একটু সান্ত্বনা দেব। আরে চেহারা, আর কি যে ফিগার, আর যে পোশাক শাক পরে দেখলে মনে হয় ছাড়তে মানে একদম অস্ট্রেলিয়ান আপেল, মানে কামলাই কামলাই খায়। ভাসতে বেশ 2 বছর বাড়ি নেই, বৌমারও তো মনে অনেক খোরাক জায়গা আছে, ওইটা আমি পূরণ করবো। যদি একটু ছোঁয়া দি না, না করবে না, আমার দৃঢ় বিশ্বাস আর আমার এই অনেক দিনের ঘোরাঘুরিও সফল হয়ে যাবে। আমার মাথা এখন পুরো বিষ, অস্ট্রেলিয়ান আপেল না খাওয়া পর্যন্ত আমার স্বাস্থ্য ভালো হবে না। দেখি বৌমার কাছে যাই একটু কিছু করা যায় কিনা। আমি আসছি বৌমা। ওষুধ দিতেছি। কি দেখলাম রে, আমি কি দেখলাম, আমার তো দশ যাচ্ছে না, বুকের কাপড় ফেলে দিছে। বাবা, যে আপেল দেখলাম, আমার তো সহ্য হচ্ছে না। ইস, একটু জমি ধরা খাচ্ছিলাম, ধরা খাইয়া যা খাই আজকে আমি ধরবো। এইরকম আপেল না খাইয়া আমি ধরবো না। রান্নাঘরের দিকে গেছে, যাই রান্নাঘরে মনে হয় আর একটু খুলে খেলে কাজ বাজ করবে। আমি আমি কি দেখলাম রে, আরো দেখবো। কে 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 ওখানে? আশ্চর্য, তো মনে হলো তো কেউ আছে। এত গরম বাবা, এত বড় বাড়ি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এই শাশুড়ি মা যে কোথায় যায়, একটু বাড়িতে থাকলে একটু কাজ কাম করলে হয় না? একটু কাটাকাটি করার সময় আমি কাকে দেখলাম? এত বড় ভুল তো হতে পারে না। পরিচিত কাউকে দেখলাম মনে হলো, মাথাটা চেনা চেনা মনে হচ্ছিল। যখন বের হলাম তখন তো কাউকে দেখতে পেলাম না। এত বড় ভুল হতে পারে না? না, কিন্তু বাড়িতেও তো কাউকে দেখলাম না। দূর, যাক, আমার চাচা শ্বশুর না তো। এসব কি দেখতেছি বারবার। বৌমা তো রুমের ভিতর গেল, যেভাবে ওকে আজকে অস্ট্রেলিয়া না পেলে আমি কপ কপ করে খাবই।
হ্যাঁ, বাসা একদম ফাঁকা। বাসায় একদম ফাঁকা। এই ফাঁকা আমি ফাঁকা মাঠে গোল করবো, গোল করবো, গোল করবো। আমার তো আর সহ্য হচ্ছে না। যাই দেখি বন্ধুরা যে ভাবো কালকে আমি ধরবোই। হয়তো একটু এলোমেলো ছিলাম, লজ্জা পেয়ে চলে গেছি। না, আমি লজ্জা পেয়ে যাইনি বৌমা, আমি আরো কাছে এসেছি। বসেন চাচা। আপনি কখন মানে আমাকে ডাকতেন চাচা? না না, ডাকা লাগবে না, আমি নিজে থেকে তোমার কাছে এলাম। এই, আসলে চা দেবো? চা খাবেন? না না না, চা লাগবে না। নাস্তা পানি কোনো কিছু? না না, সবই তো তোমার কাছে, আমার ওসব লাগবে না। আমার কাছে মানে আমার কাছে কোথায়? সব রান্নাঘরে আছে চাচা। তোমা কি বলবো, আসলে দিন দিন তোমাকে এত সুন্দর দেখা যাচ্ছে, হ্যাঁ, এত মানে কি বলবো খুলেও বলতে পারছি না। আচ্ছা, তোমার কি কোনো রকম খারাপ লাগে না? কেন চাচা খারাপ লাগবে কেন? সারাদিন কাজ কাম করি, আম্মা বাড়িতে আছে, ওনার সেবা যত্ন করতে হয়, তারপরে আপনার ভাতিজা ফোন করে কথা বলি, খারাপ লাগবে কেন? সব না, ঠিকই আছে। ঠিক আছে, তারপর ভাবছিলাম তোমার কোনো সমস্যা হয় কি না। না চাচা, আমার কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি। তুমি রাতে যখন থাকো বিছানায় একা একা থাকলে তোমার মনে কিছু বলে না? না, কি করবে, রাতে তো আমি আপনার ভাতিজার সঙ্গে কথা বলি। কথা বললেই হয়ে যায়। হ্যাঁ, ও তো ওখানে একাই থাকে তাই না, তাহলে আমার এখানে সমস্যা হবে কেন? না, ও পারলে আমি পারবো না? না না, আমি বলছিলাম কি, এই, আসলে দিন দিন তুমি যেমন হচ্ছ দেখতে শুনতে ভালো, হ্যাঁ, তোমার তো মনের ভিতর তো একটা আগুন জ্বলে, তাই না? না, এসব কি কথা বলছেন চাচা? আমি তো আগে থেকেই সবাই বলে একটা সুন্দর, আজকে নতুন কি? তারপরে ধরো তুমি এই যে একা একা থাকো, তোমার মনের ভিতরে কি আমার ভাতিজার কথা একবার মনে ওঠে না? মানে একসঙ্গে যখন থাকতে, সে একসঙ্গে থাকার কথাটা মনে ওঠে না? চাচা, আমাদের সব সময় কথা হয়, তাছাড়া আমার কখনো মনে হয় না যে ও আমার থেকে দূরে আছে। না বৌমা, আমি ওভাবে কথা বলছি না, বলছি তোমার মনের ভিতর তো অনেক কষ্ট, আমি বুঝতে পারি। আমার বয়স হয়েছে না, আমি সব বুঝি, তোমার মনে কি চাচ্ছে, কত কষ্ট। আহা, ভরা যৌবন, ভরা রূপ তোমার, তুমি এখন এই কথা তো থাকলে তো আমারই দেখতে হয়, তাই আইছিলাম। তোর মনে যদি কোনো কষ্ট থাকে আমার শেয়ার করলে দুজনে ভাগাভাগি করে নিতে পারে না? চাচা, আপনি কি অসুস্থ? মানে ডাক্তারের কাছে যাবেন? না না, একদম অসুস্থ না, তোমাকে দেখে আরো বেশি স্ট্রং মনে হয়। না, কি সব কথা বলছেন আপনি? ছি। বলছিলাম কি পুমা, তুমি বোঝো নাই, তোমার মনের আগুনটা আমি নিভাই দিই, এদিকে আমি একটু ভালো থাকি। আসলে তোমাকে দেখলে আমার মনে হয় কি, আমার ঘরের ভিতর দিয়ে হুড় করে ঘুরে বেড়াইতেছে। ওইদিকে তোমার চাষির বয়সটা একবার বেশি হয়ে কি গেছে। যে বলবো, তোমার চাষির বয়সটা একদম ঢালে পড়ে গেছে, কিন্তু আমার ফুল তৃপ্তি না দিয়ে তোমার চাষি যে এরকম ডালে পড়বে, এটা কেটা করবে কও? তাই ভাবছিলাম, বাঁচতে তো বিদেশ থাকে, আর তুমি এখানে একা একা কষ্ট করো, যদি নিজেদের ভিতরে একটু এরকম দেনা দেনা লেনা দেনা থাকে, তাহলে তো কেউ কিছু বুঝতে পারবে না। তাই বলছিলাম তুমি তুমি আমাকে একটু খুশি করে দাও। চাচা, কি করছেন আপনি? না মানে আজকে বৌমা তুমি আমারে খুশি করো, অনেক আশা নিয়ে আসি বৌমা। চাচা, অবশ্যই হারাম দাদা, আমি তো সবই দেখলাম। হাই, আমার ভাত খাওয়া ভাত লাগে। না ভাবি, তুই এরকম নিস জঘন্য। ছি 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 ছি। ভাবি, আচ্ছা। হ্যাঁ নরাই, ভাবি, তোর স্বভাবটা আজও বদলে না। ছি 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 ছি, মরে গেছি। তুই দেখি এত খারাপটা ভাবলাম না, খারাপ একটা করে গেছে। তুই আমার সম্মানের দিকে হাত বাড়াইছাস। তুই তো সারাটা জীবন লুচ্চামি করে আইলি। হ্যাঁ, তোর বোনটা প্রথম বিয়ে করলি, তো
তোর এই কাণ্ড কারখানা লুচ্চামি বদমাশি দিয়ে তোর সাইডে চলে গেল, আর একটা করলি হেটাও গেল, আর একটা করলি, তারপরে বিস্তা বিস্তি শুরু হলো এলাকার মানুষ নিয়ে, অন্য এলাকা থেকে মানুষের তোর নামে এই লুচ্চামির বিচার হইলো, তারপরে তোরে নাক ডলা কান ডলা কত ছেপটা দেখা হইলো। হ্যাঁ, তা তুই ভালো হইলি না, শান্তিতে পেলে ঘুর, তা তুই ভালো হইলি না। হ্যাঁ, তুই আজকে শেষ আমার ইজ্জতে হাত দেওয়ার জন্য তোরে তোরে যে আমি কি করুম। না ভাবি, ভাবি আমি আর ভুল করবো না ভাবি, আমার মাফ করে দেবো ভাবি। ভাবি মাফ করে দে, ও তোর মেয়ে না, তোর মা না। হ্যাঁ ভাবি, ভাবি তোর আজকে জন্মে শিক্ষা দেবো, যাতে তোর শিক্ষাটা দেখে এই অত্র এলাকার মানুষ না, বুঝতে না, পারে ভাবি, যে মানুষ- লুট চাকরি করার কি। না ভাবি, মানুষের না জানা না, এবার আমার গ্রামের মানুষ বাঁচাই রাখবে না তোরা ভাবি। বাঁচাইতে রাখবে না, না, না। আমি আর জীবনে জীবনে না ভাবি, ভাবি আনাও। ভাবি আমি আর জীবনে করবো না, আমি আর জীবনে করবো না। হ্যাঁ, তোরা আমি ওইটা কারাই দেবো, তুই জানিয়ে লুচ্চা মুখে তোর ওইটাই রাখুন না সারাম দাদা। হ্যাঁ, তুই আমার লক্ষ্মী বউ, আমার সতী সাধ্য বউ, তার তুই ইজ্জত নিয়ে খেলা করে শাস্তি পাইছিস কি? আমি কারা তুই চিনস না? সারাম দাদা বোমা, তোমার তো কোনো দোষ নাই। আপনি যদি সময় মতো না আসতেন বা আমি রান্নাঘরে কাটাকাটি করছিলাম, তখন থেকে উনি কিরকম ফুচি মারছিল। উনি ফুসি মারছিল, ও আইসা চোরের মতো থাকে, লুচ্চা যায়, লুচ্চা গপ বেশি তো চুপি দেখি পারার। ও শিক্ষা, যদি শিক্ষা না হয় নাই তারকে, তাহলে আর জীবন শিক্ষা। বাবা তুমি শান্ত হও, বুঝছো না? আবার যদি আসে না না না, আর আজকে সাহসী পাবো না, চোদ্দ গোষ্ঠী না, তুমি শান্ত হও। এলাকার মানুষ আছে না, এলাকার মানুষ নিয়ে মানুষের কাছে বইলে ওর নাম আবার বিচার পাবো। ঠিক আছে, আমরা সেটাই করেন। কত দামে কত চাল আর দেখাই দেবো আমি, তুমি কেটে না বোমা, কেটে না, আমি আসি, আমার কাজ হয়েছে ওই রে। শুনছি চাচা শ্বশুর বাপের তুল্য হয়, কিন্তু এরকম হয় তা জানতাম না। ছি।